পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আগরতলায় আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিচ্ছে শাসক দল বলে অভিযোগ তুলেছেন। এদিন তিনি বলেন, গণতান্ত্রিক উৎসবে যদি সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন তাহলে তিনি খুবই খুশি হতেন। রাজ্যে সকাল থেকে অধিকাংশ ভোট কেন্দ্রে জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সিপিএম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, তাতে কংগ্রেস ও সিপিএমের ভোটের শতাংশ অনেকটাই কমে যাবে বলে দাবি করেন তিনি। তার আরও অভিযোগ, জনগণকে ভয়ভীতি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে শাসক দল। ভোট শুরু হতেই বিভিন্ন স্থানে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। এদিন তিনি সকল গণদেবতাদের কাছে ভয়কে জয় করে সবাই ঘর থেকে বেরিয়ে এসে দেশের স্বাধীনতা, দেশের সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর জন্য গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে আবেদন করেছেন। আমি খুশি হতাম ত্রিপুরা আপামর জনসাধারণ যদি এই গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেতেন, খুব খুশি হতাম। কিন্তু বৃহৎ একটা অংশের ভোটাররা আজকে তারা ভোট দিতে দেওয়া হয়নি, লাইন থেকে বের করে দিয়ে যাচ্ছে। বিভিন্ন পাড়ায় পাড়ায় ব্যারিকেড চিহ্নিত করে রাস্তার মধ্যে আটকে দিয়ে হয়েছে, হুমকি দিয়েছে, পুলিং এজেন্টদের বের করে দিয়েছে, মারধর করা হয়েছে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং আগরতলা শহর আমার এলাকার মতো। যে এই প্রথমবার কোনো নির্বাচনে পুলিং এজেন্টদের মানে মারধর করে বের করে দেওয়া হয়েছে, এবং সবটাই করেছে পরাজিত প্রার্থীর নেতৃত্বে। গুঞ্জের পূর্ব ত্রিপুরা থেকে কতগুলো আন্দোলন চেহারা এনেছেন ক্রিমিনাল, সমাজদ্রোহী। তারা এসে পুলিং এজেন্টদের এবং একজনের বাড়ি থেকে, রাধানগরের গোপাল শাহর বাড়িতে গিয়ে তার মিসেসকে ধমকি দিয়ে, স্মৃতি সিঁদুর চাও, রাখতে চাও, তাহলে তোমার স্বামীকে নিয়ে আসো গিয়ে। এই ভদ্রমিলা কানতে কাঁদতে গিয়ে ওই রাধানগর ফরেন্সিক যে ইনস্টিটিউট রয়েছে ওখান থেকে তার স্বামীকে বের করে আনবে। স্বামী এসে কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমি পারলাম না শেষ টাকা করতে, আমি প্রায় 11টা অব্দি উনি ছিলেন ঘুরতে। তো এই তো পরিস্থিতি সারা রাজ্য। আগরতলা শহরের মধ্যে যদি এরকম, যেখানে পুলিশ প্রশাসনের নজর থাকা কথা, এখানে যদি হয় তাহলে অনুমান করতে পারেন বক্সনগর, শালগড়া, বিলোনিয়া, রাজনগর, মজলিশপুর, মোহনপুর, বামুটিয়া, এই সমস্ত, বিশালগড়, কমলাসাগর, এই সমস্ত এলাকায় কী চলছে, মাথাবাড়ি এলাকায় কী চলছে, একই চিত্র সারা রাজ্য। যে সকালবেলা থেকে ফোন পাচ্ছি যে দাদা লাইন থেকে বের করেছে, দাদা পাড়ায় পাড়া আটকে দিচ্ছে, দাদা ব্যারিকেড করে সৃষ্টি করা হয়েছে, পুলিশ প্রশাসনকে ফোন করলে কেউ সাড়া দিচ্ছে না, হেল্প করুন, হেল্প করুন। তো এই যে একটা উৎসব, গণতান্ত্রিক উৎসব, আমাদের রাজ্যের রেকর্ড 89 থেকে 93-এর মধ্যে ফ্লাকচুয়েট করে। এবার দিনের শেষে গিয়ে দেখবেন ভোট পার্সেন্টেজ ডিক্লাইন। কেন ডিক্লাইন? এই যারা আসতে পারছে না, একটা জায়গায় ইলেকশন কমিশনকে আমি সার্টিফিকেট দেবো, সব কিছু ব্যর্থতার মধ্যে, যে বিগত নির্বাচনে যে বাই ইলেকশন ধনপুর এবং বক্সনগরে যে একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে, দেখিয়ে দিকে ভোট দিতে, এই জিনিসটা হচ্ছে না। এই জিনিসটা এরা সাকসেসফুল করেছে, কিন্তু ভোটারদের আসতে দিচ্ছে না। আইডেন্টিফাইড ভোটার হ্যাভ বিন অল স্টপ, অল ব্যারিকেড হ্যাভ বিন কনস্ট্রাক্টেড বাই দ্য গুনস। এক্ষুনি চলুন, এই মুহূর্তে আমাদের যে পার্টির একটা গাড়ি থাকে, তো গাড়ি পেয়ে থাকে, ওখানে পার্টির নেতৃত্ব ঘোরাঘুরি করে প্রত্যেকটি পুলিং বুথে। এই মুহূর্তে কৃষ্ণারক্ষী, শ্রীমতী কৃষ্ণারক্ষী, শ্যামল পাল, যে দুজন পুলিং এজেন্ট বের করে দিয়ে তাদের সঙ্গে কথা বলছিল একটা বাড়িতে, বাংলা মাঠের ওখানে একটা বাড়িতে কিছু সমাজদ্রোহী তাদেরকে ব্যারিকেড করে রেখে দিয়েছে, বেরোতে দিচ্ছে না। এই যদি এদের অ্যাটিটিউড হয়ে থাকে তাহলে গণতন্ত্র বাঁচবে কোত্থেকে? এই রাজ্যে তো গণতন্ত্র ফিনিশ। ডেমোক্রেসি হ্যাজ বিন কমপ্লিটলি থ্রটলড ইন আওয়ার স্টেট। দিস ইজ দ্য সিচুয়েশন। পুলিশ প্রশাসনকে সকালবেলা থেকে ফোন করতে করতে দেওয়ার কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। দে হ্যাভ মিজারেবলি ফেল। এবং দেখবেন আজকে দিনের শেষে ভোটের পার্সেন্টেজ ডিক্লাইন করবে। দিনের শেষে এখন যদি আমার কথা বলার পর যদি না বলে দেওয়া হয়, আমি উনকো ছাপ্পা ভোট এনে দেবো। এখন পর্যন্ত ছাপ্পা ভোট হয়নি, মানে যে যার ভোট গিয়ে দিয়েছে, কিন্তু একটা বিশাল অংশের মানুষকে আটকে দিয়েছে। তারা তো এক্সারসাইজ গণতান্ত্রিক যে পদ্ধতিতে অংশগ্রহণই করতে পারেননি। তা দে টুল মেক দ্য ডিফারেন্স। ওখানে যে একটা বিশাল বড়, আমার ধারণা, এই মুহূর্তে ধারণা করাটা ভুল হবে, আনুমানিক 14-15% ভোট তো আটকে দিয়েছে। দিনের শেষে গিয়ে দেখবেন there is a decline in the vote percentage in Tripura, which has never happened. হ্যাঁ, যদি না এক্ষুনি আবার সুযোগ করে দাও আমার কথার পর, যদি না इलेक्शन कमीशन का वोट को बढ़ाना है, हमें वोट को बढ़ाना है, उनको छूट दे दो। এখন পর্যন্ত কথা বলছি, এই জিনিসটাকে বজায় থাকে, ভোট পার্সেন্ট থাকতে, মানে
শার্প ডিক্লাইন দ্য ভোট পার্সেন্টেজ। 400 পারের কথা যে বলছেন প্রধান মোদী, এইটা কি এইভাবেই করার কথা ভাবছেন নাকি মানে ভালো ফেয়ার? এদের মানুষের উপর গণতন্ত্র বলে এদের আস্থা বিশ্বাস নেই। এদের হচ্ছে গুন্ডা, এদের হচ্ছে অর্থের উপর আস্থা বিশ্বাস। কাজেই আমার রাজ্যে এরকম হলেও উই হ্যাভ আইডেন্টিফাইড দিনের শেষে 4 তারিখের পরে অবশ্যই দেশে যখন সরকারের পরিবর্তন ঘটবে, উইল টেক ইনটু অ্যাকাউন্ট দেন। মোদী বাবু ইসিআইতে যাবেন বা রিপোলের কোনো ভাবনা না, এখনো পর্যন্ত? পরে কি হবে? এই চলছে তো, আমরা তো কনস্ট্যান্ট ইসিআইয়ের কাছে তো আমরা বলছি, বারংবার বলছি। সকালবেলা থেকে কমপ্লেন আফটার কমপ্লেন, আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে, আপনি দেখলে বুঝতে পারবেন। শুধু আমার না, আমাদের ওয়ার রুম থেকে, আমাদের ইন্ডিয়া জোটের তরফ থেকে বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় কোথায় কি অ্যাকশন, কমপ্লেন তো দিচ্ছি, কোথায় কি অ্যাকশন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।